হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে আবার দেখাবো আমার গট মিল্কিং করে, মানে ছাগল দুনি করে, বুঝতে পারছো বন্ধুরা। আর দেখো ছাগলগুলোকে বেঁধে নিলাম। আর ছাগলটা না সেই অত্যাচার করে জানো, দেখতে পাচ্ছ আমাকে না মানে বানতাছি না। ও ভাবতেছে যে আমি ওকে গায়ে দুনি মানে দুনি করবো আর কি। সরি, আমি সবসময় তো গরু দুনি করতাম, তার জন্য না আমি না সবসময় আয়সা পড়ে যে গায়ে দুনি, বুঝতে পারছো বন্ধুরা। আর সব ভাই বোনগুলো আমাকে কমেন্ট করে, দিদি ভাই গায়ে দুনি করে দেখাও, গায়ে দুনি করে দেখাও। কিন্তু আমি তো দেখাতে পারছি না বন্ধুরা, কেননা আমার তো জায়গা নেই। কিন্তু আমি যত তাড়াতাড়ি পারি, যেভাবে পারি, আমি তোমাদেরকে গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করবো, বুঝতে পারছো বন্ধুরা। তো আমার ছেলের একটা বন্ধু, ছোট বাচ্চা ওইও, আর আমার ছেলে দেখো দুই মোড়াদের দুইজনে ধরেছে একটা ছাগলের পিছনে। আর কি এই জয়া ঘোষ সবসময় বড় বড় গরু দুনি করে আসছে, আর আজকে দেখো ছোট্ট একটা ছাগল দুনি করছি, বুঝতে পারছো বন্ধুরা। আমার মনে না অনেক কষ্ট জানো, এই গরুর মানে গরুর কথা মনে পড়লেই, মানে ছাগলের ঘরে যখন দুনি করতে আসি তখনই আমার গরুর কথা মনে পড়ে। আর যে আমার কত কষ্ট হয় সেটা খালি আমি অনুভব করতে পারি, জানো না বন্ধুরা। মানে অনেকটা কষ্ট লাগে, মানে বালতির ভিতরে এত বড় বড় বালতিতে 20 কেজি 22 কেজি 25 কেজি করে গায়ে দুনি করতাম এক একটা গরু। আর এখন আমি ছাগল দুনি করছি জানো বন্ধুরা, কেননা তোমাদেরকেও দেখানোর জন্য ছাগল দুনি করি। আর এই বাচ্চাটাকে আমি কি করি জানো, দুনি করে ওকে খাওয়াতে হয়। তো আমার সেই জন্যই ওর জন্য আমাকে দুনি করতে হয়, নাহলে আমি দুনি করতাম না আর কি। কেন এই বাচ্চাটা না দেখবে বাটের লোকে মুখ লাগায় কোনো দিনও খাবে না জানো, মানে না খেতে না ওর অভ্যাসটা না মিটে গেছে। সেজন্য ওকে দুনি করে করে আমাকে প্রতিদিন খাওয়াতে হয়। কেননা দেখো গরুর দুধ যদি আমি ওকে খাওয়াই প্রতিদিন, তো খাওয়াই পার ডে তো আমি মানে 1.5 কেজি 2 কেজি ওকে একলাই খাওয়াই, বুঝতে পারছো বন্ধুরা। কিন্তু যেহেতু ওর মার গাখিরটা খেলে তো ওর শরীরটা একটু মানে সুস্থ থাকবে। বাচ্চাটা একদম কি অবস্থা হয়ে গেছে জানো, আমি তো ভাবছি যে একদম বাঁচবেই না বাচ্চাটা, কিন্তু তোমাদের আশীর্বাদ ও দোয়াতে ও কিন্তু ভালো হয়ে গেছে। তো ওর মার গাখির যদি একটু খাওয়াই ও কিন্তু একটু শক্তি পাবে, আর একটু শক্তি পাবে, তাড়াতাড়ি করে বড় হবে আর কি। তার জন্য কিন্তু আমাকে এতটা কষ্ট করতে হয় জানো। আর এই ছাগলটাকে দুনি করার জন্য না আমাকে যে কত অত্যাচার সহ্য করতে হয় তোমরা দেখলেই বুঝতে পারবে দুনি করাটা। আর তোমাদেরকে না আমি একটু টাটা দিয়ে দিচ্ছি জানো বন্ধুরা। আর আজকে না একটু বাজারে যেতে হবে তোমাদের দাদাভাইয়ের সাথে। তোমাদের দাদাভাই বললো কি যে হলো সন্ধ্যার দিকে একটু বাজারে যাব, সব বাজার আনতে হবে তো তার জন্য। আর তোমাদের দাদাভাই কি করেছে, মানে গরম গরম খেয়ারগুলো রোদ্রে দেওয়া থাকে, মানে রোদ্রের থেকে এনেই বিকালের আগেই মানে পেতে রেখেছে এখানে আর কি, মানে পেতে দিয়েছে। এখন ও আস্তে ধীরে সুন্দর করে শুয়ে থাকবে আর কি, মোটা করে। দেখতে পাচ্ছ না কতটা ডেবে গেছে। আমাদের না গরুই কি ছাগলই কি আমরা না খুব প্রচুর যত্ন করি গো। আর এখন আমার থেকে তোমাদের দাদা ভাই সবচেয়ে বেশি যত্ন করে জানো বন্ধুরা। ও যে কত একটা ভালো মনের মানুষ সেটা তোমাদেরকে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে জানো। এখন আমার ছাগলগুলোকে আমার বেশি যত্ন করতে হয় না, আমার হাজবেন্ডই বেশি যত্ন করে জানো। কিন্তু একদিন কালে না ও না গরুর গোয়ালের মধ্যে যেও দেখে নাই, গরুর কোনোদিনও গোবর ফেলা নেই, কোনোদিনও গরুকে খাইতে দেয় নাই। আর এখন না ও একটা সংসারী ছেলে হয়ে গেছে, বুঝতে পারছো, মানে সংসারী হাজবেন্ড হয়ে গেছে। মানে এত ওর মানে দায়িত্ব জ্ঞান হয়ে গেছে। সেজন্য আমি ভাবি কি আমি একটা মেয়ে কুলে জন্ম নিয়ে আমার জীবনটা ধন্য, কেননা একটা ছেলে মানুষকে আমি একদম সুন্দর একটা মানে কাজ শিখিয়ে দিয়েছে। ও যে কোনো কাজ এখন করতে পারে, বুঝতে পারছো বন্ধুরা। সেজন্য আমার ভীষণ ভালো লাগে। আর দেখো না আমি একটা গামলা নিয়ে গেছি ছাগলটাকে দুনি করতে জন্য। আর এত বড় বড় গরু এই জয়া ঘোষ কি করেছে, একলাই দুনি করেছে, তোমরা ভিডিওগুলো দেখেছো। আর এখন দেখো এতটুকুনো একটা ছাগল, মানে এতটুকুনো একটা ছাগল এই জয়া ঘোষকে দুনি করতে হচ্ছে 2 জনকে নিয়ে, দেখতে পাচ্ছ বন্ধুরা। কেন নাহলে দুনি করতে পারবো না, দুনি করতে না পারলে তুই বাচ্চাটাকে খাওয়ানো যাবে না। তার জন্য ভাবছি যে না বাবু একটু ধর, আমার ছেলেটাকে বলছে তুই মাথাটা ধর, যাতে অত্যাচার না করে, যেটুকুই হবে সেটুকুই আমি একটুখানি ওই বাচ্চাটাকে খাওয়াবো, বুঝতে পারছো বন্ধুরা। তো হলো কি বলবো তোমাদেরকে, আর তোমরা কেমন আছো একটু কমেন্টে বলবে, বুঝতে পারছো বন্ধুরা। আর দেখো আমি কতটুকু দুধ দুনি করেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তোমরা না হাসবে দুধগুলো দেখে, দেখো। আর তারাও দেখাচ্ছি। আর আগে আগে ছাগলটাকে বেঁধে নিই, হ্যাঁ দেখো ছাগলটাকে বাঁধছি, কেননা না বাঁধলে না ও কী করে জানো না, ওর বাচ্চাকে ছেড়ে মানে এখান থেকে ছেড়ে ওখানে বাঁধতে হবে, মানে বেঁধে না রাখলে ওর বাচ্চাটাকে মানে এই করে আর কি, তার জন্য বেঁধে রেখেছি। আর দেখো কতটুকু দুধ দুনি করলাম ধরে তোমাদের সামনে আবার আসতে পারছি না, কেননা মানে ভাবছি যে আমাদের বন্ধুর সামনে কথা বলি, কিন্তু আসার হচ্ছে না। তো শুভরাত্রি বন্ধুরা, এখন কিন্তু আমাদের এখানে 7টা বেজে গেছে, বুঝতে পারছো বন্ধুরা। তো হলো আমি আজকে আবার গেছিলাম একটু বাজারে সন্ধ্যার দিকে তোমাদের দাদা ভাইয়ের সাথে। তোমাদের দাদা ভাই তো প্রতিদিন একা একা বাজারে যায়, তো বাজারে যে আমাকে আজকে বলছে কি আজকে চলো না তোমার সাথে যাবো। তো ভালোই হলো, আমি একটু বাজারে গেছিলাম ওর সঙ্গে। আর দেখো আমি কি কি আনতে গেছিলাম বাজারে। আর দেখো আমার ঘরের অবস্থাগুলো আজকে দেখতে পাচ্ছ না বন্ধুরা, কেন তোমাদের দাদা ভাই শুয়েছিল।
তো হলো এই দেখো, এগুলো হলো টেবিলের কাবার দোকানের, এগুলোকে আনতে গেছিলাম, অনেকগুলো এনেছি, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আছে কিন্তু না, এগুলো আনতে গেছিলাম। তারপরে আলু, পেঁয়াজ, রসুন, যত কিছু লাগে আর কি দোকানের জন্য, গাজর, বিট সব কিছু আনতে গেছিলাম, এগুলো আনলাম। আনা টানা শেষ করে এখানে আসলাম আবার, আমি বললাম কি না এখন একটু কথা বলি বন্ধুদের সামনে। আর হলো ছাগলগুলোকে তো একদম বেঁধে রেঁধে একদম গরম কাপড় টাপড় গায়ে দেওয়া হয়েছে, কেন ওদের তো প্রচুর ঠান্ডা লাগে, কেননা ঠান্ডা দিন এমনি আমাদেরই ঠান্ডা লাগে, তখন আমি একটা সোয়েটার গায়ে দিয়েছি। তো সোয়েটারটা কিন্তু অনেক দিনের সোয়েটার কিন্তু দেওয়া, তাও চকচক আছে। তো কালো সোয়েটার আমার সবচেয়ে বেশি ভালো লাগে, জানো না বন্ধুরা। আর হলো আরেকটা জায়গাতে গেছি, ঢালিগাতে, বুঝতে পারছো, ওখানে হলো 2টা ড্রেস বানাতে দিয়েছি। তো ড্রেসগুলো এখন হয় নাই, খবর নিলাম যে হয় নাই এখনো। তো আর দোকানের ভিতর ঢুকলাম না, এসে বললাম যে না তাহলে মানে 2 দিনের ভিতরে মানে তৈরি করে দিবে। তো 2টা ড্রেস মানে একদম সেই সুন্দর হবে, তোমাদেরকে দেখাবো, পরেও দেখাবো, উনি বলছে তো সেই সুন্দর হবে। তো মজুরি নিল 2700 টাকা, বুঝতে পারছো, 2700 টাকা মজুরি 2টা জামার ড্রেসের। তো হলো এগুলোকে ইটি করলাম, মানে এখন তো আর হলো না। তো এখন এগুলোকে তোমাদের দেখালাম, আর সঙ্গে থেকে দেখতে থাকো। দেখো এসে পড়লাম হলো রান্নাঘরে, মানে আমাদের কারখানার ঘরে। আর জানো বন্ধুরা আজকে বাজার থেকে না অনেকটা বাজার করেছি আজকে, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি কি করেছি। ওই দেখো গাজর, দেখো মূলা, বেগুন, তারপরে ওগুলো কি গো, ওইটা ওইটা ক্যাপসিকাম। ও ক্যাপসিকাম আনা হয়েছে, কারণ কালকে চপ বানাবো দোকানে, বুঝতে পারছো, ক্যাপসিকামের চপ হবে। কি মোটা মোটা ক্যাপসিকাম, এই দেখো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে কালকে চপ হবে বেসন দিয়ে। তো ভাবছি কি মানে চপ এমনি চপ বানায় দে ডিমের আর কি, তো ভাবছি কালকে বন্ধুদেরকে এমনি ডিমের চপ অল্প কয়টা থাকবে আর ক্যাপসিকামের চপ বানাবো, বুঝতে পারছো বন্ধুরা। তো এগুলোকে আনা হলো, ডিম আনা হলো, বাঁধাকপি আনা হলো। তো আমাদের এখানে কিন্তু সবজির দাম একদম কমে নেই, তোমাদের ওখানে কমেছে নাকি একটু কমেন্টে বলবে। আমাদের এখানে প্রচুর দাম, প্রচুর, কি বলবো তোমাদেরকে। আর পেঁয়াজ আনা হয়েছে, পেঁয়াজ বুঝি 5 কেজি আনছো না, 5 কেজি আনা হয়েছে। আর এই যে দেখো এটা রসুন, কিন্তু না রসুনটা না অনেকটা দাম, তো আধা কেজি আনা হয়েছে আর কি। আর আলু, অনেকটা আলু এনেছি বস্তার মধ্যে। তো কিছুদিন আর কি বাজারে না গেলেও চলবে আর কি, তো মানে কাঁচা সবজি না গেলেও চলবে। আর কি কি আনা হচ্ছে, আর এই ব্যাগের ভিতরে আছে হলো তেল টেল সবকিছু আছে এই ব্যাগের ভিতরে, বুঝতে পারছো। আর তোমাদের দাদা ভাই দেখো আমাকে আলু কেটে দিচ্ছে, কেননা সবজি রান্না করতে হবে এখন রাত্রে খাবার জন্য। তো আলুগুলো কেটে দিচ্ছে, বলে কি আমি কেটে দিচ্ছি, তুমি কি করবে করো। তা আমি বলছি ভালোই তো হলো, আমাকে কেটে দিয়েছে। আমার কি যাবে সে গো, কি যে খাবো, চা খাবা? হ্যাঁ স্যার, এই মা আলু ভাজা আছে, এই দেখো কি সুন্দর আলু ভাজা আছে। রুটি থাকলে না আলু ভাজা খেতে পারতাম, রুটি বানাবো। ও মাই গড কি স্বাদ হয়েছে, ছোট ছোট মাছের তরকারি। এটা রুটি খাবা, খালি চা খাবা, তাহলে কি খাবা, খালি চা খাবে। তো হলো চা এখন একটু বানাবো, বানিয়ে 2 জনে মিলে খাবো, বুড়া বুড়ি, বুঝতে পারছো, ও বুড়া আমি হলো বুড়ি, বুঝতে পারছো না। ছেলেরা তো এখন চা খাবে না, এখন অনেকটা রাত্রি হচ্ছে, ও খাবে না, ওরা সন্ধ্যার দিকে খেয়েছে। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আমার পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলবে, ঠিক আছে বন্ধুরা। সবাইকে বাই বাই, গুড নাইট, কালকে আবার আসবো তোমাদের সামনে।